বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্মপুর ইউনিয়ন ৩ ও ৪ নং ওয়ার্ড শাখার উদ্যোগে জুলাই ২৪ এর শহীদদের স্মরণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট জুমাবার সকাল ১০টায় ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি আবু জাফর মাহমুদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার সেক্রেটারি মাওলানা মোহাম্মদ ইউসুফ বিন সিরাজ। ধর্মপুর ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নানুপুর ইউনিয়নের সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরি, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা মোহাম্মদ কামাল উদ্দিন, ফটিকছড়ি থানা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আলভি, জামায়াতে ইসলামী বক্তপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, ধর্মপুর ১ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের সভাপতি শাহজাহান। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নানুপুর ইউনিয়নের সহ সভাপতি জামশেদুল আলম সিদ্দিকী, দায়িত্বশীল মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আক্তার, মোহাম্মদ জাফর, মেহেদি হাসান সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য দায়িত্বশীল উপস্থিত ছিলেন। জুমার নামাজের পর ধর্মপুর এমদাদুল উলুম মাদ্রাসা মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন। আমাদের এখানে সকল আলেম ওলামারা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছেন, ঐক্যবদ্ধ থাকবেন আশা করি। তাদের নেতৃত্বেই আমাদের যে আগামী পার্লামেন্ট হবে ২ কক্ষ বিশিষ্ট। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আলেম ওলামাদের উভয় কক্ষে আলেম ওলামাদের একটা সংখ্যা থাকবে, যাতে করে শরিয়া বিরোধী কোনো আইন কার্যকর না হয় এবং ধীরে ধীরে বিভিন্ন আইন কানুন এগুলো শরিয়া ভিত্তিক, যাতে আমরা শরিয়ার অনুসরণে যাতে আইন কানুনগুলো সবগুলোকে সংশোধন করা যায়। তো এই জন্যে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যার যা মাসলা আছে, যার যা আকীদা আছে, যার যা ফিকা আছে, আমরা নিজে সেটা অনুসরণ করব, কিন্তু এগুলো নিয়ে আমরা কোনো কারোর সাথে বাড়াবাড়ি করব না। আমরা সবাই মিলে আল্লাহ আমাদের এক, আমাদের রসুল এক, আমাদের সামনে কলেমা এক, আমাদের কোরআন অনুসরণযোগ্য আল্লাহর পক্ষ থেকে ওহী সকলে মানি, এটা এক। আমাদের এক ইমামের পিছনে আর অন্য মাসালার যারা লোকজন আছি আমরা প্রত্যেক ইমামের পিছনে নামাজ পড়ি। আমাদের নামাজের মধ্যে কোনো বাধাবাদ নাই। এবং আমাদের বাংলাদেশের পশ্চিমাংশে আলে হাদিস, তারাও এই বিষয়ে একমত। তারা আলে হাদিস অনুসরণ করে, কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সাথে তারা ঐক্যবদ্ধ। আলেম ওলামাদের এই ঐক্যটাই বাংলাদেশের শক্তি। এটাই সাম্রাজ্যবাদী এবং ইসলাম বিরোধী শক্তি প্রচন্ড রকমের ভয় পায়। তা আমরা আশা করি যে সকল আলেম ওলামাদের ঐক্য এবং সকল মুসলমানদের ঐক্য নিয়ে আমরা এই দেশে একটা শরিয়া ভিত্তিক ইসলামী রাষ্ট্রের দিকে আমরা অগ্রসর হতে পারব। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা ইসলাম প্রতিষ্ঠা মানে হলো ইনসাফ প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা মানে ন্যায় প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা মানে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা মানে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা, ইসলাম প্রতিষ্ঠা মানে এখান থেকে সুদ ঘুষ এগুলো বিদূরিত করা। তো এইগুলো হলেই তো দেশে শান্তি হবে, দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে, মানুষ ন্যায় নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এই ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মানমা, চাকমা, ত্রিপুরা, গারো, হাজং যারা আছে উপজাতি, সকলেই উপকৃত হবে। দেশে যদি শান্তি থাকে, দেশ যদি সমৃদ্ধ হয়, দেশ যদি ন্যায়ভিত্তিক হয়, দেশ যদি একটা সুশাসনের ভিত্তিতে পরিচালিত হয়, দেশ যদি দুর্নীতিমুক্ত হয়, দেশ যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে বৈষম্যহীন ভাবে সকল নাগরিককে সমান দৃষ্টিতে দেখে, তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মানমা, ত্রিপুরা, গারো, হাজং, কুকি, চীন যা আছে সকলের জন্য লাভ, সকলের জন্য উপকার। সকলে আমরা ভাই বোন হিসেবে
একই দেশের নাগরিক হিসেবে আমরা বসবাস করি। এই জন্য কেউ যাতে তাদের মধ্যে ভয় সৃষ্টি করতে না পারে হিন্দু বৌদ্ধদের ভিতরে, আমরা ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক একটা রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। এইটাই আমরা তাদের প্রতি আরজ জানাবো এবং আবেদন জানাবো। আর আলেম ওলামাদেরকে বলবো আপনাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য আধুনিক জ্ঞান বিজ্ঞান আপনাদের চর্চা করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আপনাদেরকে নেতৃত্ব দিতে হবে। জনসাধারণের ভাইয়েরা, আগামী সংসদ যেন ইসলামের সংসদ হয়, আগামী বিচার ব্যবস্থা যেন ইসলামের বিচার ব্যবস্থা হয়, আগামী বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুক্ত করে দিয়েছেন। আমি এই এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বলবো, আমরা চলুন স্বতঃস্ফূর্তভাবে আমরা আল্লাহর দিনকে আল্লাহর এই জমিনে কায়েম করি। সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই সমাজ থেকে বৈষম্য দূর করি, এই সমাজ থেকে অন্যায় অবিচার দূর করি, জুলুম নির্যাতন দূর করি, সুদ ঘুষ এবং দুর্নীতি দূর করি এবং চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ঘোষণা করেছেন, এখানে আমরা এক চাঁদাবাজকে দূরে এখান থেকে বিতাড়িত করে নতুন করে আর কোন চাঁদাবাজকে বাংলাদেশে পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদাবাজি করবে না এবং চাঁদাবাজি করতে কাউকে দেওয়া হবে না। যদি এই ধর্মপুর ইউনিয়নে নামে বেনামে কেউ যদি চাঁদাবাজি করে, কোন মানুষের উপরে জুলুম করে, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সেগুলোর প্রতিরোধ করবেন। ঠিক কিনা ভাইরা? বলে দিছে যে আমরা কারো প্রতি জুলুম করবো না, আমরা সবাইকে মাফ করে দিছি। তোমরা আমাদের আদর্শ ভালো লাগলে বুঝলে আমাদের দিকে আসো। তাই আলহামদুলিল্লাহ আমাদের দিকে মানুষ আসতেছে, মানুষ বুঝতে পারতেছে দেশের মধ্যে সৎ এবং যোগ্য নেতৃত্ব দরকার না? এই যে আমাদের বিগত সময়ের মধ্যে জোট সরকারের সময়ে দুইজন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছিল, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালাইছে না? এরপরে দুদক রাষ্ট্রের সমস্ত যন্ত্র দিয়ে তাদেরকে চেষ্টা করছে কোন রকমের একটা দুর্নীতি পাই কিনা। পাইছে? পাই নাই। এই যে সমাবেশের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন আমরা যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতায় নিয়ে যাই, আমাদের কোন এমপি ফ্লাইট বরাদ্দ নিবে না সরকার থেকে, এরকম কেউ বলতে পারতেছে? আশা দেখি আমরা, কিসের আশা দেখি? সৎ, দক্ষ, দেশপ্রেমিক কিছু নাগরিক তৈরি। আমরা আশা দেখি ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। আমরা আশা দেখি ইসলামিক চিন্তা চেতনার আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সে আদর্শের আলোকে, মদিনা সনদের আলোকের একটি রাষ্ট্র। বাংলাদেশ জামায়াত ইসলামী সে লক্ষ্যকে বাস্তবায়নের জন্যই কাজ করে যায়। সময়ে প্রতিষ্ঠিত এবং আল্লাহর বিধান মতে রসুলের প্রতিষ্ঠিত পথ অনুযায়ী চলবে। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় সুখ শান্তি ও নিরাপত্তা দেবার ওয়াদা করেছেন। আল্লাহ দিন প্রতিষ্ঠা করে